আই দেখি এক ছিল পান দাও দি যেতে আছি বাইর করতে হইবে না। এই লাও তোমার এক ছিল পান। এই বাটা হলো আমরা এই চাইয়ে দাও, এই শয়তানটা বুড়ো কোন মাতারি লইয়ে গেছে চাইয়ে দাও। আয় আয় ওই বুঝি আমার বউ এই কাল লগে গেছালা কোন মাতারি রে ধরছালা। ঠিক আছে দাঁড়াও। লাও লাও আমরা যাই না ওই মাতারির লগে যাই না, গায়ে দেবেন না। বাপ চাইছি তো বাবা, বাপ চাই। ঠিক আছে এরকম করলে আর কি করার। বেড়াগো দেখলে গাও বাইতে ছড়ে লাঠি দিব। পিছে তাকাবা না, সামনে তাকাই আনো। সাইটেন্টে মাথা দি তোর কইছি পিছে তাকাবি না, তাও পেড়াগো লগলো এইছো পিছে পিছে। সাইটেন্টে মাথা দি তো আমি চাইছি তুমি কেমন কথা কও। মাতারি মানুষ দেখলে যে একটা ফিস বাজান মারাও। চিঠি মারেনি তো, আমি ওই রিক্সার বেল বাজাইছি। আবার মোহে মোহে কপ্প করো, আমি বুঝিনি। বলাটারে মারজো না। ও তোমার বাড়িতে গেছে না, শহরে আইতে না আইতে না আগর পাতাইছো। আরো মারমু। ধরেন আপনারা কোথায় যাবেন? মোরা কমে যাবো, তুই যাবি আমাকে লগে, আমাকে লগে যাবি। যাবো না মানে আমি তো রিক্সাওয়ালা, আপনাকে রিক্সায় উঠে পৌঁছে দিতাম, টাকা পাঠাম এই জন্যই বলেছি। তুমি রিক্সা না, এই যে রিক্সা, এই যে আমার রিক্সা। বেল বাজাইছো আমাকে রিক্সা নেওয়ার জন্য। পোলাগ্য ভালো। আমার তো কিছু মনে করিস আমাকে রিক্সায় অটো লাও। সামনে টাকা মাথায় মারের দিকে কি যাবো মেতা। আসার তো ছিট নাই, তোমার কান্দে বাবাই। এটা কি আপনার মায়ে? আমার মাইজি আমার বউ। ঠিক আছে। তুমি নামো। মানু এই তোমার ভাড়া হয়েছে কত? ভাড়া 120 টাকা হয়েছে। 120? এ মাউয়ার পো এহিন্দে এডু ট্রেডের 120 টাকা ভাড়া হয় আমারে হিয়াও। আমি গ্রামে আমাকে বাড়তে গনে আমি 8 টমাই যাই, ওখানে মনে হয় যে 10 মাইলের বেশি পড়। হইয়া টমটমালারা নাই 5 টাকা, কোনো সময় 10 টাকা, কোনো সময় তো হেগো আমি ভাড়াও দিই না। এই যে মূলা ক্যাটেন মূলা শালগম এই দি হেরো লই যে তুই এই আমার দাঁড়ি 120 টাকা চাও, 120 টাকা চাও ভাড়া চাও। এক কাম হতা না বলু, আমার খ্যাটের মূলা বুঝছো আইজি উঠাইছি বরে, এই যে তুই এইটা লই যা, যা টাকা লাগবে না, যা বাল সব। এটা গ্রাম নাকি শহর, এটা 5-10 টাকা চলে না। আমার 120 টাকা দিতে হবে। অনেক মারিছেন, তাতে কিছু কইনি, কিন্তু ভাড়া দিয়ে যাতে হবে, আমার ভাড়া দেন। এইটা গ্রাম না, এটা শহর। আমার তুই শহর আর গ্রাম চিনো? তুই চেনো আমি কেটা? এই সমস্ত বাড়ি গাড়ি কেটা বানাইতে জানো? এই বিল্ডিং গুলো বানায় আমার বাতিজা। রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার। তুই চেনো? তুই আমার তুই জানি আমার দ্বারা ভাড়াটা তুই চেনো? আমি হাতে মাটি আমি তোর তো খুব কিন্তু আমার হাত উঠে যাবে। কাকু আমার বাতিজা তোলাই বাতি
পাথর এদিকে এই দেখ আপনি আইবেন শহরে তার আমারে খবর দেবেন তুই থাম এই বেটাই আমার লগে বেয়াদবি করছে ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে এখানে এই মুরব্বী কি সমস্যা? দেখেন আমি রিক্সা চালাই, এই লোক আমার ভাড়া দিচ্ছে না, 120 টাকা ভাড়াটা বলে ধরাই দিচ্ছে। তাই মুরব্বী তাদের ভাড়া দিয়ে দিলি তো এসে মিটে যায়, এত ঝামেলা করার দরকার আছে বুড়ো বয়সে? ও মেউয়ার পোর দালালি করতে আইছো এউ 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 তারা তোরে আইছি তোরে খাইতে তুই দালালি কাকু কাকু কারণ কাকু আমি দেখতে ইঞ্জিনিয়ার সাহেব ইনি কে ইঞ্জিনিয়ার সাহেব? আমার কাকু গিরাম আমি বাড়া দিতেছি আমি দেই কাকু আপনি ঘরে আন ও কাকি ও চাচি আম্মা বাদ দিল আমি দেই ব্যাপারটা কি তুই দালালি করছিস না দালালি কাকু লাগবে না চাচি আম্মা আমার ভাড়া লাগবে না, দেইছি আমার ভাড়া লাগবে না আপনি যান এই রে ভাইনো তুই এই হলো এই নাও বাড়িতে মেহমান আইছে মেহমান মানে এই অসময় কারা? ওই যে জানালার বাইরে গ্যাঞ্জাম করতে দেখলাম দুই বুড়ো বুড়ি, ওরা নাকি? এই বুড়া বুড়ি কাউকে এরা আমার চাচা আর চাচি আম্মা চাচা চাচি তো এখানে কি চায়? ওনরা মেহমান ওনরা বেড়াইতে আসছে কি বলো, ওরা এখানে বেড়াবে? কখন যাবে? মেজাজটা গরম লাগে না? যাবে কখন মানি? এই তোমার চাচা চাচি যেকালে আয় হেকালে বেড়ায় না হেকালে কাউ নেই যাবে কখন? আমার চাচা চাচি তোমার চাচা চাচির মতো তো গেও না। আমার থাবর খাবা কইলো যাও আমার চাচা চাচি আইছে তাহাদেরকে সালাম জানাও যাও। পারবো না, আমি পরে যাব। এই এই শয়তান শয়তান সংসার ভাঙ্গার কারবারি যা যা আমার চাচা চাচির দিয়ে সালাম জানা নয় থাবর আর একটা দিন এতে যা চাচি যা 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 আমাগো বদরের গড়টা কত সুন্দর, 100 সাবিনার মা। আমি যদি বল না করতে চাই তুমি আমাগো বদরের বউ না, আমাগো বউমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমধারে কইলো চিন্ডা লাইছি। আমি যদি ভুল না করতে চাই আমনে বদরের হাউরি না। দেখছো আমার বেআই নাইট কত খোলামেলা ভাবে আইছে। ও বলতে পারছি বেআই আইবে দেখে আগে একটু খোলামেলার সাথে ছাড়ছেন তাই না? আমি বলছিলাম বলে শহরের মাটারি গো রস একটু কম হয়, গ্রামের মাটারিটাই বুঝি একটু রসিক হয়। এত নেই শহরের মাটারি গো রস আরো বেশি। শোনেন বেআই সাহেব, আমার বহুদিনের ইচ্ছে আসলে বদরের হাওড়ির লগে একটু কুচাই করমু, পেনা পুটমু, চুল্লুক করমু। কি বলছেন চাচা আপনি এসব? আমি বদরের স্ত্রী আর ও হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে। এই 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 যা যা এখান থেকে যা, রান্না করে গিয়ে রান্না করবি চল। সাবিনার মা আমাগো বদর ফাটা পাশে বাঁচছে। দেখছো এই মাতারির আড্ডি কুটি গেছে পাইকে সামরা ওদের জন্যে বলছে। তোমার সাথে মনে হয় যে না হলেও 2 বছরের বড় হইবে। একটু বাইরে যাবো। বাইরে যাবো ঢালো। এই বৌমা এই তোমার সাথী হাউরির আবার বাসে বইয়ে চাপ চলে তো যাইছে রে, তাই বলতো তুমি একটু হেরে ওই বাইরে কোন দিক দিয়ে একটু দেখাই দাও। বাইরে মানে? আরে বোধের নাম সরি টয়লেট। এই পিস থেকে যান, এই যে রান্নাঘরের সামনে থেকে যান। যাও যাও আস্তে যাও, ওই কোনা দিয়ে যাও যাও। বৌমা তোমাকে চিনি আমরা দেশে কইয়া বেমানার জিনিস আনছি, দেখবা না? দাঁড়াও এই তো এই যে দেখো দুধমান কচু কমে হয়েছে জানো। আমরা যে বলই গাছটার উপরে বইয়া কামহারি না, এই গাছটার পিছেই হয়েছে সারের শোনে। দেখো কচুটা কত তাজা মোটা হয়েছে, খাইয়ে দেখো হেভি টেস্ট। এই রে তুই মাগো
এই যে দেখো না হইল এই বদরের বাহে লাগাইছিল এই গাছটা এই না হইল আরো হাতে দাঁড়াও কদু আনসালাম তার ওই আওয়ার প্রতি গন্ডগোলের ঠেলায় মাগো কদুটা একটু খেঁচা খাইছি তুমি এই কদুটা কোনো মাসে একটু দইও টিকে যাইনি তো ঠিক আছে আরে যে মুলা আমাকে রান্নাঘরের পিছিয়ে হয়েছে এই যে দেখো কত সুন্দর সাদা সাদা এই যে মুলা ও ভালো কথা তোমার চাচি হাউরি তোমাকে লিখে একটা আশ আনছে দাঁড়াও দেখায় এই যে এনে তুই মাগো আচ্ছা ওখানে রাখবেন না নোংরা করবে ইস আরে ধুরু বাবা কোথা থেকে কোন খ্যাত এসেছে চাচা না এই বদর দেখো তোমার চাচা কি নোংরা খ্যাত কোথাকার নিয়ে আসছে ফুলমতি এখনো কেন আসে না? এখনই তো আর স্কুলে যাওয়ার কথা। সুন্দরী, তুমি কুম্মে যাইতে আসো, চলো আমরা একটু ঘুরিয়ে আসি। ছেড়ে দিন আমাকে যেতে দিন। আরে কুম্মে যাবা? আমার নিজের থাকা একটা ফ্ল্যাট আছে, সেখানে যাই, চলো। আচ্ছা কি বলে এ বেটা তুই এই মাইয়ার পোটাগল নিয়ে খারাই দিকা মিয়া খারাইছে আপনার কি? আমার কি এ বাবুর পো তুই এই চেম্বির আটজন লিখে এই প্রশ্নের জবাব দে আগে মেয়ে খারাইছে আপনার কি? আপনি কিনা? আমি কেনা মেয়ে আপনি আমার সেরেন, আমি এই এলাকার সেক্রেটারির পোলা। তুই সেক্রেটারি বলা তুই আমার তো আমি হাতে মালি গ্রামের রাস্তায় দিয়ে আইডে গেলি তোর মতো স্যাডের বকাইতে বলা পান বিশ্বাস দুধে বলাই আর তুই আমার সামনে মাইয়া আটটা এভিলে ধরলি মাগু তোমার কি হয় ডিস্টার্ব করে খুব বিরক্ত করে আর কল লাগবে না পাই গেছ তুমি যাও মা তোর আইকো মিয়া আমার বাহে এলাকার সেক্রেটারি, মোর বাহিরে বলাবো, বলাই কম আপনি আমার মারতে আসেন। তুই তোর বাহিরে বলাবি তোর মায়েরেও বলা আমার কেটা কি কয় খারান আপনি থাইম কানে আমি চাই কোনা রে ইঞ্জিনিয়ার বদলুল আমার ভাতি যাইয়ে কত তোর বাইরে আচ্ছা দেখতে আসি আমি। হলো এই জায়গায় ইঞ্জিনিয়ার বদরুলের বাড়ি কোনটা চিনিস? হ্যাঁ চিনি তো, ও আমার বন্ধু মানুষ। এই যে সামনেই বাড়ি। এই ইঞ্জিনিয়ার বদরুলের বন্ধু বাইরো। সাদা সাদা কালা কালা রাগ জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা দেশেতে। তুমি ইঞ্জিনিয়ার বদরুল? ভাই আমি ইঞ্জিনিয়ার বদলুল এই বাইরো। আপা হে আমারে মারে নাই, মারছে একবারই একটা মুরব্বি আইছে, কি কাকু না কি হয় এই মুরব্বি। তোমার বাড়ি কি কোনো মুরব্বী কাকু আইছে? যে আমার কাকু আসছে কেন এই এই ধরে নিয়ে আয়, দাঁড়ায় রয়েছিস কি? কি দেখে আনবেন আমাকে বলেন আমি নিয়ে আসি কাকুকে যাই তুমি দাঁড়াও এই জায়গায়, আর তোমার কাকুকে ধরে নিয়ে আসো যাও। তাড়াতাড়ি নিয়ে আসুন সাদা সাদা কালা কালা রাগ জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা এই সাদে দে। আমার কাকু কি করছে বলেন আব্বা এই বেটায় মনে মারছে। ও মাউয়ার পো তুই আবার মাডু বলাই আনছো তারে আনছো যে কটারে সব কটা দেই শট আরে এইটা কেডা এটা মোর আব্বা। এটা তো আরো শট এই কাকা কথাবার্তা উস করে। এই ইঞ্জিনিয়ার আমি কি দাওরে কইছলি? কইতেছি কাকু আমি এলাকার সেক্রেটারি কথা উস করিয়া কম এই কাকা তুমি কি করিছো? আমার একমাত্র সোয়ালের গাল বাড়া মাইরে করিছো লাল। কাকা আপনার একটা গল্প কই শোনেন। আমার এই একমাত্র সোয়াল ছোটবেলায় যখন স্কুলে যায় তখন তার এক শিক্ষক আমার গায়ে হাত দিছিল। আব্বা
আপনার না মানে মারছিলে। ওরে মারিছিল। তা ওই শিক্ষকের ওই ডাইন হাত কাইতে আব্বা ডাইনাত না বাওয়াত। এই বারাসওয়ার কথার মধ্যে বা আমার চালাই হাত এখন ওলি হলো। তা সেই শিক্ষকের ওই হাত কাইতে আমি তান্দুরি বানায় খাইছি আর আমার চুয়ালতে কইছি আঙ্গুরগুলো খা। কই আব্বা আমার এদিকে কর নাই। আবার কথা আবার কথা কই কথার মধ্যে আঙ্গুল ঢুকাস কি জন্য? আর আমার সেই একমাত্র চুয়ালের গায়ে তুমি হাত তুলিছ বার বুড়ো, তোমার কি কোনো বিবেক নেই? এ মাগুয়ার বুড়া কইছো কারে তুই আই? তোর নিজের দাড়ি আর চুল দেখছো, পাইকে তো ঝুনা হয়ে গেছো তুই আই। এই বাড়ারে কাকা 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 এই কথা মা। এ মাগুয়ার বউ, গ্রামে সালিশ বিচারে আমি থাই মাতুব্বর আর তুই আমার বিচার করতে আইছো? তোরে তো আমি তো তোরে দাঁড়া তোরে কিছু না কইয়া। এই কাকা ছাড়ো, এই আমার কলার ধরিছে তোরা। এই চালো কোনে কাকা অবস্থা দেখছে না, আপন বাপরে থুয়ে সোয়াল পলাইছে। হায় সবই দেখছি, এখন বাহিদু আমার বাতিজা বদরুল দেখ। বাপু তুমি চাও দেই, তুই এদিকে চাও দেই। আরে কাকা, ওরে কাকা গেল। আরে বাড়া, ওই ফাইটে গেল কাকা। আরে আমার ভাই অপারেশন হয়েছে এক সপ্তাহ। আরে বাবা, পাশা ছিল সাদা সাদা, দাগ পড়েছে কালা কালা। পাশা হলো উষা ঠেলা, বন্ধ হলো নদী নালা। এই কাকু, এই এমনান এমনান, এই কাকু আপনি আর কি করেন? আরে এই বদনিয়া থেকে খাইছে তো। বাপু টয়লেট করবো। আর টয়লেট করবেন তা টয়লেট ঘরে করতে পারেন না? কি কও, ঘরে টয়লেট করলে বাডু টিকতে পারবে? ঘরের মধ্যে টয়লেট করতে কইছি, ঘরের মধ্যে টয়লেট আছে, হেডের মধ্যে ঢুকে টয়লেট করবেন। কই তোমার ঘরটা আমি টয়লেট দেখলাম না, আমি তো শুধু একটা গোসলখানা দেখলাম। আরে যেটা গোসলখানা ওইটি টয়লেট, ওইটার মধ্যে ইংলিশ কমোড আছে, একাল কোনায় যাই ইংলিশ কমোড, ওইটাই বইতে হয়। কই এই গোসলখানার কোনায় আমি কোনো টয়লেট দেই নাই, তোর একটা সাদা মাইট দেখছি। ওই সাদা মাইটের ডাকনাটা রেখাল আবার উঠাইছি না, দেখি যে পানিটা নি কিছু নাই, নিচে আদিন সিন্ধান পানি একটু পড়িয়ে রয়েছে। আর আমি আবার চিন্তা করলাম এক দিয়ে তো গোসল করা যাইবে না, একটু কুলি টুলি করিয়ে আবার ধুইয়ে দিছি। তার দিয়ে ওই যে গ্রাম যে পান আনছিলাম না, তাতিয়ে মা একটু আগে আমার ওই পান দিয়েছে, আমি এই খাইতে আছি। হ্যাঁ এই পানটা আবার ওই মাইটের মধ্যে একটু ধোয়া দিয়ে উঠাইছি। কমোডের মধ্যে পান দিয়েছে নাইবে না। তো বাড়িলাম 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 বাড়িলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আমি খুবই ভালো আছি। আপনার স্বামী ইঞ্জিনিয়ার সাহেব খুব সম্মানী ব্যক্তি, আপনারা খুব সম্মানী পরিবার, কি সহযোগিতা করতে পারি বলেন? এখন আমার চাচি শাশুড়ির কিছু সমস্যা আছে, আপনাকে একটু দেখতে হবে। আচ্ছা কাকি বলেন, দেখি শুনি আপনার কি সমস্যা। আর সমস্যা নাই, হে বেগানা বেটা হইলেও এখন তোমার রোগের চিকিৎসা তো হে করবে, এখন হের লগে কথা কইতেই হইবে। চাচি খুলে বলেন। একশের বেটা শরীরে পায়ের কেন দিয়ে বেটা উঠে রে 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 করে এই টিন্নে উঠে টিন্নে খাইয়ে ওঠে। বুঝলাম না চাচা, আর কোনো সমস্যা একটু বুঝেই বলেন তো। নামাজে যে কালে খারাই সেজদা দিতে গেলেই কোমরের মধ্যে সন্নাত করে ওঠে, কইজের মধ্যে একশের করে, রোদের মধ্যে খেতে ডাল ধোয়াইতে গেলেই মাথার মধ্যে চাংরা দেয়, কানের মধ্যে ফাত ফাত করে ওঠে, ফাত ফাত করে ওঠে। সান্নিকে দূর বাড়া, কিছুই বুঝলাম না ভাবি। ওনার কথা তো কিছুই বুঝলাম না। উনি কোনো আর কোনো ডাক্তার দেখাইছে বা কোনো ওষুধ খাইছে এরকম কোনো? হয় এক ফিট টাকালে শ্বাসের টান উঠতে গেলে মরণ দাহিল অবস্থা হয়েছিল। কি কাও সাবি দিয়ে বাপ
কেউ কয় নাই বলে যে সাবিনার মাই বাঁচবে। তার ওই বাবু ডাক্তার না, ওই বাবু ডাক্তারের গনে 2টা সেলাইন করাইলাম। আচ্ছা আচ্ছা সেলাইন, তারপরে বলেন কি? তারপরে ওই হো আর আডিন হান কগ্গ বড়ি দিতেলে, ট্যাবলেট দিতেলে। হওয়ার কি ভাবি, আমি তো কিছু বুঝলাম না কিসের হওয়ার। এই এটারে আবার গেলাম কালু ফইরের দ্বারে। কালু ফইর পানি ভরা দিলে হেইয়া খাইয়া এই যে আরে চোখ মেলিয়ে যাইছি কি। ভাবি এর কোন রোগই আমি ধরতে পারলাম না। এই এই আমি কইলাম না এ মানের খেতি, হ্যাঁ এই রোগ ডাক্তার ধরতে পারবে না, ডাক্তারের রোগ এর না। যেহেতু জায়গার সম্পত্তি হইছে সেই মানের চোখ খারাই গেছে। এই আমার খেতি হতে পারে হইলে দেখা হয় ওই সোনার মাই নাইলে মাসুদার মাই, এরাই আমার খেতি হচ্ছে, এরাই আমার শত্রু। ভাবি দূরে কারে আনছেন, তারপরেও দেখি আমি একটু চেক আপ করে দেখি, দেখি আটটা দেখি। আরে তাইয়ে দাও চি 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 বেগানা পুরুষে আত্মাতে এত কাল নামাজ জুতা দা করছি সব শেষ, সব শেষ। আমি বাপ তুমি দেখছো আমার আত্মাতে বেগানা পুরুষে। তুই মোর হাত ধরলি, খারাপ তোরে হাইতে হাইতে আছি হালা পোহালা। মানিজ্য সব গেল আমার। মানিজ্য সব গেলে আমার, তোমার মানিজ্যের আছে কি? সৎপাড়া বাইরে যে বেগানা পুরুষের সামনে এসে তুমি খাড়াইছো, তোমার মানিজ্য থাকে? বেগানা ইমান আমার নাই, মাতারি করতে গান। সাবিনের মা তাড়াতাড়ি লও, তাড়াতাড়ি বাড়তে লও। এই বদর, এই ওঠো। তোমার চাচা চাচি এগুলো কি শুরু করেছে? এলাকার ভিতরে কি মান সম্মান নিয়ে থাকতে পারবো না নাকি? কি হয়েছে? তোমার চাচিকে তোমার ডাক্তার বন্ধুর কাছে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে তোমার চাচা তোমার বন্ধুকে কি পরিমাণ মারধর করেছে, লোকটার অবস্থা খুবই খারাপ। আমিও দেখতে আসি তামসা। হেনা সেক্রেটারির পোলার লগে মারিবার যে না, তার সেক্রেটারি আইসি বিচার হতে চাচায় ফাত করি উঠলে উঠতে যাইয়ে কিলানো শুরু করলে, বাহে পুতেরে দুইজনেরই মারছে। এই শোনো, তুমি একটা কাজ করো, রাতের ভিতরে বাসের টিকিট কাটো, সকালের ভিতরে বিদায় করে দাও। আমার একটু ভাবতে দাও। বাপু আমার কথা, আমার কথাটা আপনি অনেক উজাইছেন, অনেক চেপছেন। দেখেন আমারে ভালো থাকতে দেন, আমি শহরে ভালো আছি, আপনারা গ্রামে চলে যান। যান, আমি ভালো আছি, আমার চিন্তা করা লাগবে না। যান বাপু আমাকে একটু, আরে থামেন, আপনি যান, নিতে যান, কথা কইতে দে আমাকে। চুপ কর। তোর কি বটে হয়? আমরা দুইজনে এখানে বেড়াইতে আইছি, আমরা কি তোকে বাড়ি থাকতে আইছি? আমরা আইছি শুধু তোরে দেখতে। তুই যেকালে ছোট আসিলি, তোর মা বাপে গেলে মরটিয়া, তোর এই কাকি তোর নিজের সন্তানের ডাহান তোরে মানুষ করছে, তোর জিন্নে তোর কাকি নিজে বাচ্চা নেয় নাই। আজ তুই এই কাকিরে তুই বাইর করে দিতে আছো তোর ঘর দিয়ে। তুই বললে যাস না বাজান, ছোটবেলা কইল তুই এই কাকির কোলেই বড় হয়েছে, তোরে মানুষ করার জিন্নে আজ আমরা এই অবস্থায় আছি। আমাকে সব কিছু উজাড় করিয়া তোরে পড়াশোনা করাইছি, তোরে বড় পাঠাইছি, তোরে শহরে পাঠাইছি। হইতে পারে আমরা গ্রামের মানুষ শহরের সব কিছু বুঝি না, এই ফিল্ডে তুই আমাকে নাকি এইরূপ ব্যবহার করবি? ঠিক আছে, তুই ভালো থাক, আমরা আর কোনোদিন আবু না তোরে দেখতে, আমরা দুইজন আর কোনোদিন শহরে আবু না। আমরা চলে যাইতে আছি, যদি কোনোদিন এই চাচা চাচির কথা মনে পড়ে গ্রামে আইস, আমার দুয়ার তোর জিন্নে সব সময় খোলা থাকবে বাজার। চলো।